অভিযোগ ও কিছু বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে শেষ হলো দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচন। খুলনা ফুলতলার উপজেলা নির্বাচনে 21শে মে রোজ মঙ্গলবার সকাল 8টা থেকে ভোট প্রদানের কার্যক্রম শুরু হয়, যেখানে সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত ভোট কেন্দ্রে কোনো ভোটারের উপস্থিতি দেখা মেলে নাই। তবে খুলনা ফুলতলা উপজেলার বিভিন্ন সেন্টার ঘুরে ভোটারদের উপস্থিতির বিষয় পর্যালোচনায় উঠে আসে এক ভিন্ন তথ্য। ভোট দিয়ে আসছেন? হ্যাঁ, ভোট দিয়েছি। ভালোভাবে ভোট দিচ্ছেন? আলহামদুলিল্লাহ। ভোটের লোকজন দেখতেছি না কম, কারণ কি কিছু বোঝেন? না, আমি বুঝতে পারি না, আমি জানি না। আপনারা দেখতে দু একজন মহিলা আসছেন, বেশি দু এক মহিলা নাই, কারণটা কি? সেটা তো ইচ্ছা করে আসতেছে না নাকি কোনো? সেটাও বলতে পারবো না আমি ভাই। হ্যাঁ, ভোট দিয়ে যাচ্ছি। মানে আপনার কেন্দ্রের নাম কি? দুবাকলা 33 নম্বর দুবাকলা পশ্চিমপাড়া। জানা যায়, সাধারণ ভোটাররা সঠিক এবং স্বচ্ছ ভোট না হওয়ার জন্য ভোট কেন্দ্রে যেতে অনীহা প্রকাশ করেছেন। দেশের বিভিন্ন স্থানগুলিতে জাতীয় সংসদ নির্বাচন, উপজেলা নির্বাচন ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাধারণ ভোটাররা ভোট দিতে যেয়ে বাধা প্রদান সহ জাল ভোট প্রদানের অভিযোগ থাকায় দেশ ও দেশের বিভিন্ন স্থানে সাধারণ ভোটাররা ভোট কেন্দ্রে যেতে একেবারেই অনিচ্ছা প্রকাশ করেছেন। যে সকল কারণে 16 বছরের অধিক সময় ধরে ভোট বর্জন করে আসছে বাংলাদেশের বৃহত্তম দল জাতীয়তাবাদী বিএনপি এবং একই সাথে ভোট বর্জন করেছেন বাংলাদেশ জামাত ইসলাম, যাদের সারা বাংলাদেশের নেতাকর্মীরা উপজেলা পরিষদ নির্বাচনে ভোট বয়কটের পাশাপাশি ভোটারদের ভোট কেন্দ্রে না যেতে ব্যাপক চাঞ্চল্যকর পরিবেশ সৃষ্টি করেছেন, যেখানে জাতীয়তাবাদী দল বিএনপির সারা বাংলাদেশে 61 জন নেতাকর্মীকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে, যারা দলের হাইকমান্ড অমান্য করে উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করেছেন। বিশেষ জরিপে উঠে আসা 2024 21শে মে রোজ মঙ্গলবার সারা বাংলাদেশে অনুষ্ঠিত হয়ে গেল দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচন, যে নির্বাচনে খুলনা জেলার ফুলতলা থানাতে প্রার্থীদের অভিযোগ ভোট কেন্দ্রে যেতে বাধা প্রদান এবং জাল ভোট দেওয়ার বিভিন্ন তথ্য প্রকাশ পেয়েছে গণমাধ্যমগুলিতে। আমি শিরোমণি যখন প্রার্থী হিসেবে প্রতিটা কেন্দ্রে যাচ্ছি, ঠিক 12 নম্বর কেন্দ্রটা শিরোমণি, সেইখানে যে আমি উপর নিচে এবং সাইডে 2টা বিল্ডিং কাভার করে যখন হেঁটে বাইরেতে ঘুরে আসছি, তখন আকরাম চেয়ারম্যানের, যে সাবেক চেয়ারম্যান ছিলেন আমার প্রতিযোগী পদপ্রার্থী, তার কিছু মহিলা এসে আমার সঙ্গে ওই ভেতরে অশালীন আচরণ করে। সেখানে খুলনা ফুলতলা শিরোমণির মাধ্যমিক বিদ্যালয়ের 7 নং ওয়ার্ডের 12 নম্বর সেন্টারে শিরিনা নামের এক এজেন্ট মহিলাকে জাল ভোট প্রদানের সময় পাশের এজেন্টরা টের পেয়ে প্রার্থীদের জানালে পুলিশের হাতে গ্রেপ্তার হয় এবং উপজেলা পরিষদ নির্বাচনে নিয়োগকৃত ম্যাজিস্ট্রেট অভিযোগকারীর ব্যাপারে আইন প্রয়োগে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে। দ্বিতীয় ধাপে 6ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ফুলতলা উপজেলা থেকে পঞ্চমবারে 5744 ভোট বেশি পেয়ে বিজয়ী হলেন আনারস প্রতীক নিয়ে আলহাজ শেখ আকরাম হোসেন। দ্বিতীয়বারের ন্যায় তালামার্কা নিয়ে বিজয়ী হলেন আলহাজ শেখ ইকবাল হোসেন এবং দ্বিতীয়বারের ন্যায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হলেন কলস প্রতীক নিয়ে ফারজানা ফেরদাউসি নিশা। জানা যায়, ফুলতলা উপজেলা নির্বাচনে অধিক জনপ্রিয় আলহাজ শেখ আকরাম হোসেন পঞ্চমবারের মতো উপজেলা পরিষদ নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হয়ে বেসরকারিভাবে বিজয় লাভ করেছেন। ফুলতলা উপজেলায় চেয়ারম্যান পদে আরও প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা ছিলেন মোটরসাইকেল ও ঘোড়া, যারা মাঠে ময়দানে একে অন্যের প্রতিদ্বন্দ্বী হয়ে দ্বিতীয় অবস্থানে 16,084 ভোট পেয়েছেন ঘোড়া প্রতীকের মোহাম্মদ শেখ সাব্বির হোসেন রানা। তৃতীয় পর্যায়ে 12,420 ভোট নিয়ে মোটরসাইকেল প্রতীকে বিলকিস আক্তার ধারা উন্নত হয়েছেন। উক্ত উপজেলা নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে বল প্রতীক নিয়ে নির্বাচন করেছেন রেক্সোনা আজম, যার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন কলস মার্কার ফারজানা ফেরদাউসি নিশা, যিনি বিপুল ভোটের ব্যবধানে বিজয় লাভ করেছেন। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে 3 জন প্রতিদ্বন্দ্বীদের মধ্যে উড়োজাহাজ মার্কা, মাইক মার্কা ও তালা মার্কার ইকবাল হোসেন দ্বিতীয়বারের মতো বিজয় লাভ করেছেন। খুলনা জেলার তেরোখাদা দিঘলিয়া থানার আনারস প্রতীক নিয়ে মারুফুল ইসলাম ও আবুল হোসেন ব্যাপক ভোটের ব্যবধানে বিজয় লাভ করেছেন। এ নিয়ে দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচন শেষ হলো সারা বাংলাদেশে।